Hi everyone, I am Engineer Chondi Pal. Show you fantastic, important and informative update share market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel Engineer Chondi Pal. It is learning video. স্টক মার্কেট ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাইসেল করবেন। ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হতে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালিসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজায় আছে। নাও ফোকাস একটু পরে স্টক মার্কেটে তালিকাভুক্ত কোম্পানি ডেল্টা ব্র্যাক হাউজিং ফাইন্যান্স পিএলসি এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করব। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হইবেন। যারা ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চন্ডিপাল এটা সাবস্ক্রাইব করছেন তাদের অনুরোধে যারা ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চন্ডিপাল এটা সাবস্ক্রাইব করছেন তাদের কমেন্টস থেকে আজকে ফিনান্সিয়াল ইনস্টিটিউশন এই সেক্টরের কোম্পানি ডেল্টা ব্র্যাক হাউজিং ফাইন্যান্স পিএলসি এটা পিক করছি। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স সর্বশেষ দেখা যাচ্ছে মার্কেটের অবস্থা 11.11 বৃদ্ধি পেয়ে 5,179.18 হয়েছে। ডিএসইতে টাকার অঙ্কে 429.65 কোটি টাকার বেশি ট্রানজাকশন হচ্ছে। ডিএসএক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ড আপার ব্যান্ড লোয়ার ব্যান্ড বড় রকমের বৃদ্ধির দিকে অগ্রসর হচ্ছে এবং সর্বশেষ বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ মোডে ট্রেড হওয়ায় গ্রিন কালার ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে মাথা উঁচু করেছে। হিস্টোগ্রাম ও জিও লাইনের উপরেই গ্রিন কালারের গাঢ় গ্রিন কালারের পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই 50-র উপরে চলে গেছে। নাও ফ্যান্টাস্টিক ট্রেড স্ট্যাটিস্টিক মার্কেটে দেখা যাচ্ছে 196টি কোম্পানির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে, 147টি কোম্পানির শেয়ার দর হ্রাস পেয়েছে, আর এই সঙ্গে 53টি কোম্পানির শেয়ার দর ছিল অপরিবর্তিত। নাও ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভার যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমেই চলে আসছে ইসলামিক ব্যাংক। ইন্ডেক্সকে 3.59 প্লাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে বিএসআরএম স্টিল লিমিটেড, ইস্টার্ন হাউজিং লিমিটেড, রবিয়া জেটা, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, এমজেএলবিডি, খান ব্রাদার্স পিপি, ওভেন ব্যাক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, সামিত পাওয়ার, লাফার্জ বাংলাদেশ, ইপিজিএল। যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে বেক্স ফার্মা। ইন্ডেক্সকে 1.85 মাইনাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে ব্রিটিশ আমেরিকান টোবাকো, ইন্ডেক্সকে 1.7 মাইনাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে স্কোয়ার ফার্মা, ওয়ালটন হাইটেক, আলারা ব্যাংক, কোহিনুর, সাউথ ইস্ট ব্যাংক, ইউসিবি ব্যাংক, খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড, মিডল্যান্ড ব্যাংক। নাও ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ। শেয়ার বাজারে তালিকাভুক্ত ভিএফএস থ্রেড ডাইং লিমিটেড 31 ডিসেম্বর 2024 সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অলিখিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করে। দ্বিতীয় প্রান্তিক অক্টোবর হতে ডিসেম্বর 2024 কোম্পানির শেয়ার প্রতি আয় হয়েছে 6 পয়সা। আগের বছর একই সময়ে ছিল 19 পয়সা। অর্থবছর দুই প্রান্তিকে 6 মাসে জুলাই হতে ডিসেম্বর 2024 কোম্পানির শেয়ার প্রতি আয় হয়েছে 7 পয়সা। আগের বছর একই সময়ে ছিল 21 পয়সা। 31 ডিসেম্বর 2024 তারিখ কোম্পানি শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য এনএভিপিএস হয়েছে 20 টাকা 32 পয়সা। বিদায় সপ্তাহ 2 হইতে 6 ফেব্রুয়ারি প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের সাপ্তাহিক লেনদেনের শীর্ষে উঠে এসেছে 20,000। সপ্তাহ জুড়ে কোম্পানিটি 80,51,50,000 টাকা সার লেনদেন হয়েছে। লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে গ্রামীণ ফোন। সাপ্তাহিক লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে সিটি ব্যাংক। এছাড়া সাপ্তাহিক লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে মিডল্যান্ড ব্যাংক, ওরিয়ন ইনফিউশন, সেন্ট্রাল ফার্মা, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, অগ্নি সিস্টেমস, খুলনা প্রিন্টিং, খান ব্রাদার্স পিপি, ওভেন ব্যাক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত ডেল্টা ব্র্যাক হাউজিং ফাইন্যান্স পিএলসি এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবো, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো। কাজের সঙ্গে তখন ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হইবেন। যারা ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চন্ডিপাল এটা সাবস্ক্রাইব করছেন তাদের অনুরোধেই আজ ফিনান্সিয়াল ইনস্টিটিউশন সেক্টরের কোম্পানি ডেল্টা ব্র্যাক হাউজিং পিএলসি এটা পিক করেছি। ডেল্টা ব্র্যাক হাউজিং পিএলসি এর ট্রেডিং কোড হল ও ডিবিএইচ। এই কোম্পানি মার্কেটে সর্বশেষ ক্লোজিং দর ছিল 37 টাকা। 52 সপ্তাহের মধ্যে ডেল্টা ব্র্যাক হাউজিং এর সর্বনিম্ন দর ছিল 28 টাকা 70 পয়সা এবং 52 সপ্তাহের মধ্যে ডেল্টা ব্র্যাক হাউজিং এর সর্বোচ্চ দর উঠেছিল 52 টাকা 70 পয়সা। এই কোম্পানিটি ফিনান্সিয়াল ইনস্টিটিউশন সেক্টরের একটি কোম্পানি। এর অথরাইজ ক্যাপিটাল 400 কোটি টাকা, পেড আপ ক্যাপিটাল 198.89 কোটি টাকা। রিজার্ভ রয়েছে এই কোম্পানিটির 663.45 কোটি টাকা। ইয়ারিং হল 31 ডিসেম্বর। লাস্ট ডে হেল্ড অন 16 মে 2024 ফর দি ইয়ারিং ডেট 31 ডিসেম্বর 2023। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 19,88,90,171টি শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানি সর্বশেষ 2023 সালে 15% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগকারীদের। এই কোম্পানি ফার্স্ট কোয়ার্টার ইপিএস হয়েছে 0.87, দ্বিতীয় কোয়ার্টার 0.78, থার্ড কোয়ার্টার হচ্ছে 1.68, 3 কোয়ার্টার 9 মাসে ইপিএস হচ্ছে 3.73। Price earning ratio based on latest audited financial statement in the year 6th February 2025 P ratio হয়ে গেছে 7.47। Financial performance as per audited financial statement in the year 2019 সালে ইপিএস ছিল 8.07, 20 সালে 5.78, 21 সালে 5.89, 22 সালে 5.21, 2023 সালে ইপিএস হয়েছে 4.95। অর্থাৎ ডেল্টা ব্র্যাক হাউজিং এর ইপিএস এর গ্রোথ দেখা যাচ্ছে 19 সালের তুলনায় 2023 সালে একটু কমে গেছে। এই কোম্পানিটির প্রফিট 2019 সালে ছিল 107.699 কোটি টাকা। সেখান থেকে দেখা যাচ্ছে 2023 সালে প্রফিট হয়েছে 98.445 কোটি টাকা। অর্থাৎ 19 সালের তুলনায় 2023 সালের প্রফিটও একটু কমে গেছে। ডেল্টা ব্র্যাক হাউজিং এই কোম্পানিটির এনএবি পার শেয়ার 2019 সালে ছিল 43.36, 20 সালে ছিল 41.76, 21 সালে 40.87, 22 সালে 41, 2023 সালের এনএবি পার শেয়ার হয়েছে 43.63। অর্থাৎ ডেল্টা ব্র্যাক হাউজিং এই কোম্পানিটির এনএবি পার শেয়ার দেখা যে 19 সালের তুলনায় 2023 সালে একটু বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড 2023 সালে ছিল 2.65। ডেল্টা ব্র্যাক হাউজিং কোম্পানিটি লিস্টিং হয় 2008 সালে শেয়ার বাজারে। মার্কেট ক্যাটাগরি এ। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 ডিসেম্বর 2023 স্পন্সর ডাইরেক্টরের কাছে ছিল 51.32%। শেয়ার গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না। ইনস্টিটিউশনের কাছে ছিল 20.35% শেয়ার। ফরেনের কাছে ছিল 17.02% শেয়ার। পাবলিকের কাছে ছিল 11.31% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 জানুয়ারি 2025 দেখা যাচ্ছে পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ একটু বৃদ্ধি পেয়ে হয়ে গেছে 17.37। সেই সঙ্গে দেখা যাচ্ছে ফরেন শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অনেকটা কমে হয়ে গেছে 3.74%। এবং ইনস্টিটিউশন শেয়ার হোল্ডিং পার্সেন্ট একটু বৃদ্ধি পেয়ে হয়ে গেছে 27.57%। অর্থাৎ 2025 সালের জানুয়ারি মাসে ফরেনের যে শেয়ারটা কমে গেছে সেটা চলে গেছে ইনস্টিটিউশন এবং পাবলিকের কাছে। এই কোম্পানিটির লং টার্ম লোন রয়েছে হলো 935.846 কোটি টাকা। এখন ডেল্টা ব্র্যাক হাউজিং এই কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর, এই সঙ্গে এমএসিডি আরএসআই ভলো মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড লোয়ার ব্যান্ড বড় রকমের বৃদ্ধির দিকে অগ্রসর হচ্ছে এবং সর্বশেষ বুলিশ মুডে ট্রেড হওয়ায় বুলিঞ্জার ব্যান্ডে গ্রিন কালারের ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে মাথা উঁচু করেছে। হিস্টোগ্রাম ও জিও লাইনের উপরেই গাঢ় গ্রিন কালারের পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই 50-র উপরে চলে গেছে। বর্তমানে ডেল্টা ব্র্যাক হাউজিং কোম্পানিটি প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। কোম্পানিটি প্রাইস শেয়ার দর হ্রাস বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরি স্টক এবং ট্রেডিং অপরচুনিটি ভালো। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ পাবলিক নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চন্ডিপাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখন ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চন্ডিপাল এটা সাবস্ক্রাইব করুন। সঙ্গে সঙ্গে লাইক করুন, শেয়ার করুন, এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন, টুইটারে শেয়ার করুন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চন্ডিপাল এটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শেয়ার বাজারে তালিকাভুক্ত ভালো ভালো কোম্পানি ডিভিডেন্ড সংক্রান্ত তথ্যের ভিডিও, আইপিও সংক্রান্ত তথ্যের ভিডিও এবং শেয়ার বাজারে তালিকাভুক্ত ভালো ভালো কোম্পানির গুরুত্বপূর্ণ
খবর এবং ফান্ডামেন্টাল অ্যানালিসিস ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চণ্ডীপাল মাস্ট সাবস্ক্রাইব, মাস্ট লাইক, মাস্ট শেয়ার ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চণ্ডীপাল। শেয়ার বাজারে গুরুত্বপূর্ণ খবর নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চণ্ডীপাল নিয়মিত দেখতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।